আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন দৈনন্দিন ইবাদতে ছোট ছোট ভুলও অনেক সময় বড় সমস্যা করতে পারে? আজকের ভিডিওতে শায়েখ আহমদুল্লাহ আলোচনা করবেন সবচেয়ে আলোচিত ইসলামী মাসালা, ফরজ গোসল থেকে ব্যাংকের সুদ পর্যন্ত বিভিন্ন সমসাময়িক এবং দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন একটি প্রশ্ন এবং তার উত্তর দেওয়া আছে যা হয়তো আগে কেউই জানায়নি। ফরজ গোসলের সময় নাভিতে পানি দেওয়া হয়নি, পরবর্তীতে স্মরণ হলে আলাদা পানি নিয়ে নাভিতে দেই, এতে কি গোসল হয়েছে? উত্তর হলো, ফরজ গোসলের সময় নাভিতে পানি দেওয়া না হয়ে থাকলে পরবর্তীতে পানি দিয়ে যদি নাভি ধুয়ে নেন, ইনশাআল্লাহ ফরজ গোসল হয়ে গেছে। এবং এভাবে একটি সহিহ হাদিসও পাওয়া যায়। অতএব পরবর্তীতে আপনার ওই অংশটা ধুয়ে ফেললেই গোসল হয়ে যাবে। এরপর প্রশ্ন হলো, আমার স্টুডেন্ট অ্যাকাউন্টে সুদ হিসাবে 60 পয়সা এসেছে, যদি আমি তা বের না করে নিজের পকেট থেকে 10 টাকা দান করে দেই, এটা কি জায়েজ হবে? উত্তর হলো, স্টুডেন্ট অ্যাকাউন্টে যে পয়সা এসেছে, যে টাকা এসেছে, হুবহু সেটাই আপনাকে বের করে দিতে হবে সেটা জরুরি না, বরং আপনি নিজের পকেট থেকে যদি কিছু টাকা দেন আর ওটা কাটাকাটি করেন, তাতেও আপনি সুদের দায় থেকে মুক্ত হবেন। 60 পয়সার জায়গায় 60 পয়সা না দিয়ে আপনি 1 টাকা বা 10 টাকাই দিয়ে দিলেন, ওই নিয়ত দিলেন যে সুদের টাকাটা আমি আমার মালিকানা থেকে বের করে দিলাম, তাহলে সেক্ষেত্রে আপনি দায় মুক্ত হবেন, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এভাবে বলার দ্বারা কি কসম সংগঠিত হয়ে যায়? উত্তর হলো না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি এভাবে বললে কসম সংগঠিত হয়ে যায় না। তবে এটা ঠিক যে এ ধরনের কথা আমরা যখন বলবো তখন সে কথার ওজন অনেক বেড়ে যায়। একে তো একজন ইমানদার কখনো মিথ্যা বলতেই পারে না। দ্বিতীয়ত হলো, আবার আল্লাহকে যখন সাক্ষী রাখছেন আপনি, তখন সেটার গুরুত্ব অনেক বেড়ে গেল। আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন যাতে করে কোনো মিথ্যা সেখানে না হয়। তবে এটা ঠিক যে আল্লাহকে সাক্ষী রেখে বলছেন, এই বললে যদি আপনি ভবিষ্যতে কিছু বলে থাকেন, তার মানে আপনি মন থেকে বলছেন, এটা আপনি বোঝাচ্ছেন। এক্ষেত্রে কোনো প্রতারণা যেন না হয় সেটি লক্ষ্য রাখতে হবে। কন্টেন্টের বিষয় হলো ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে সমস্যায় পড়লে তার সমাধানের উপায় বের করা। এ ধরনের কন্টেন্ট বানানো জায়েজ হবে কিনা? এখন প্রথমত, এই জাতীয় গেমস খেলা এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এমনিতেই নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, যে সমস্ত ঈমানদাররা অহেতুক অনর্থক বিষয় আশয় থেকে বিরত থাকেন, তারাই সফল ঈমানদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, একজন মুসলমান ইসলামটা সুন্দর হবে তখন যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বিরত থাকবে বা ওইটা পরিহার করে চলবে। এটা অবশ্যই অন্যায় কাজে সহযোগিতার শামিল, সেজন্য আপনি এটা করতে পারেন না। একজন মুসলমান হিসেবে আপনি অন্য কোনো পেশা, অন্য কোনো কাজ আপনি বের করে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 2 নম্বর আয়াতে বলেছেন, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। এরপরে প্রশ্ন হলো, কাপড়ের সাধারণ মোজার উপর চামড়ার মোজা পরলে এবং মাসের পর শুধু চামড়া মোজা খুললে কি ওযু ভেঙে যাবে? উত্তর হলো, কাপড়ের মোজার উপরে চামড়া মোজা পরলে তারপরে মাসা করতে পারেন ওযু অবস্থায়, কোনো অসুবিধা নেই। পূর্ণাঙ্গ ওযু অবস্থায় যদি মোজা পরে থাকেন তাহলে সেক্ষেত্রে মাসা করতে পারেন, কিন্তু যখন চামড়া মোজা খুলে ফেলবেন তখন পায়ের অংশকে আবার ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে তাহলে সেক্ষেত্রে আপনি আবার মোজা পরার পর সেটাতে মাসা করতে পারবেন এবং নামাজ পড়তে পারবেন। পূর্ণাঙ্গ ওযু ভাঙবে না যদি আপনি শুধু চামড়া মোজাটা খোলেন ওই মেয়াদের মধ্যে, অর্থাৎ যখন আপনি মুসাফির থাকবেন তখন 3 রাত, আর নিজ ঠিকানা থাকলে 1 দিন 1 রাত এর মধ্যে, যদি এই টাইমের মধ্যে যদি আপনি করেন তাহলে খুললে শুধু পাউটা ধুয়ে ফেললেই হবে, পূর্ণাঙ্গ ওযু না করলেও চলবে, পুরো ওযু ভাঙবে না। এরপরে প্রশ্ন, একজন অসহায় গর্ভবতী নারী যার নিকট স্বর্ণ বা টাকা নেই, তার নামে বাবার দেওয়া এক টুকরো জমি থাকলেও সেটা তার ভাইয়ের দখলে আছে, তাকে কি যাকাত দেওয়া যাবে? উত্তর হলো, তিনি যদি অভাবী হন অবশ্যই তাকে যাকাত দেওয়া যাবে। তার যদি চলতে অসুবিধা হয়, চিকিৎসা খরচ, ভরণ পোষণ এটা বহন করতে ব্যয় করতে যদি কষ্ট হয়, অবশ্যই তাকে যাকাত দিতে পারবে। যদি ভিডিওটি আপনার কাজে আসে তবে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার প্রশ্ন লিখে ফেলুন, পরবর্তী ভিডিওতে সেগুলোর উত্তর দেওয়া হবে বা আলোচনা করা হবে।